বন্ধুরা, পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজের বিদ্যাজন রূপে পরিচিত আমাদের শ্রদ্ধেয় স্যার রামদা, যার প্রত্যেকটা সমস্যার যে সমাধানগুলি তিনি ইউটিউবে সুন্দর রূপে উপস্থাপন করেন, তাতে আমরা প্রত্যেকে উপকৃত হই, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। কিন্তু বর্তমানে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে স্কুল শিক্ষকদের টিউশনি নিয়ে তিনি 3টি উপায়ের কথা বলেছেন। সেখানে তিনি বলছেন যে ওয়ার্কিং ডেতে টিউশনি করা যাবে না, নিজের স্কুলের ছাত্রদের টিউশনি পড়ানো যাবে না, তাহলে টিউশনির যে সমস্যা তা নাকি অনেকটা সমাধান হবে। এ ব্যাপারে একটু দৃষ্টি আলোকপাত করতে চাই যে RTE 2009-এর যে নিয়ম রয়েছে, তাতে ফ্রি এবং কম্পালসারি এডুকেশনে প্রাইভেট টিউশনকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। বন্ধুরা, অদ্ভুত ব্যাপার, ভারতবর্ষ এখন কোচিংয়ের এক মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে। প্রাইভেট টিউশনের এক মহামারীর শুরু হয়েছে। অ্যাসোচেম, যা ফুল ফর্ম, বন্ধুরা, অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, অ্যাসোচেমের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষ এখন 35% গ্রোথ সহ এক কোচিং ক্যাপিটালে পরিণত হয়েছে, যার বাজার 1.6 ট্রিলিয়ন। গ্রোয়িং ইন্ডাস্ট্রি সিন্স 2008, অর্থাৎ 35%-এরও বেশি স্পিড নিয়ে এই ইন্ডাস্ট্রি গ্রো করছে। বন্ধুরা, NSSO, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, এর মত অনুযায়ী প্রত্যেক ভারতীয় শিশু 4 জনের মধ্যে 1 জন প্রাইভেট টিউশন গ্রহণ করে, এবং এই সংখ্যাটা গোটা ভারতবর্ষে 71 মিলিয়ন এরও বেশি। সবচেয়ে আশ্চর্যজনক, যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় এর হার সর্বাধিক। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় প্রতি 4 জন স্টুডেন্টের মধ্যে 3 জন ছাত্র প্রাইভেট টিউশনির সঙ্গে যুক্ত। এবং বন্ধুরা, NSSO রিপোর্ট আরও বলছে যে এই যে প্রাইভেট টিউশন, এটা কোনো আরবান সমস্যা নয় বা আরবান চিত্র নয়, এটা গ্রামাঞ্চলের ছবি এবং শহরাঞ্চলের শহরতলির ছবি, যেখানে লোয়ার ইনকাম গ্রুপ, যাদের ইনকাম সাধারণ লেভেলের চেয়ে অনেক কম, সেই সব ছাত্রছাত্রীরা এই প্রাইভেট টিউশনের জালে বেশি জড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, স্যারের যুক্তি শুনে একটু অবাকই হয়েছি, যেখানে পশ্চিমবঙ্গ সরকার স্কুলে শিক্ষক নিয়োগ করতে গিয়ে লেজে গবরে অবস্থা হয়েছে। কি প্রাইমারি শিক্ষক, কি স্কুল হাই স্কুল শিক্ষক, কি কলেজ শিক্ষক, সেই সরকারের কাছে আমরা আশা করছি যে শিক্ষকরা যখন টিউশনি পড়াবেন, তিনি নিজের স্কুলের ছাত্রকে টিউশনি পড়াতে পারবেন না, পাশের স্কুলের ছাত্রকে টিউশনি পড়াবেন, ছুটির দিনেই শুধু টিউশনি পড়াবেন এবং স্কুল আওয়ারে টিউশনি পড়াবেন না। অদ্ভুত লাগে, যেখানে মিড ডে মিলের ডিম বা খাবার ছাত্রছাত্রীদের যেটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেই খাবার ঠিকঠাক মনিটর হয় না। বন্ধুরা, সেই রাজ্যে আমরা আশা করে বসে আছি এগুলো শিক্ষা দপ্তর ঠিকঠাকভাবে মনিটর করবে। বন্ধুরা, আরও অবাক লাগে, সব কিছু জানা সত্ত্বেও আমরা এটাও জানি যে শিক্ষকদের হাতে নাম্বার রয়েছে। আমার পরিচিত প্রচুর শিক্ষক এই রকম রয়েছেন, যারা জোরপূর্বক শিক্ষক ছাত্রদের বাধ্য করেন তাদের কাছে টিউশনি পড়তে, তার বদলে তারা মাইনে নেন। বন্ধুরা, এদের মনিটর করার ক্ষমতা কারো নেই। আপনি একটা কথা সঠিক বলেছেন, কৌটিল্য নাকি বলেছিলেন যে রাজকর্মচারীরা আর মাছ কখন জল খায় তা নাকি কেউ বুঝতে। হ্যাঁ বন্ধুরা, এই রকম এক পরিস্থিতি, যেখানে রাজনৈতিক অস্থিরতা, শিক্ষকদের চাকরি, ভবিষ্যৎ
জীবন যেখানে দোদুল্যমান, হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার যেখানে আজ প্রশ্নচিহ্নের মুখে, এই রকম পরিস্থিতিতে প্রাইভেট টিউশন করা উচিত কি উচিত না শিক্ষকদের, এই প্রশ্ন বড় একটা প্রশ্নচিহ্ন। বন্ধুরা, আমার যুক্তি আপনাদের কুযুক্তি মনে হতে পারে, কিন্তু বাস্তব এটাই যে বাধ্য করা হয় ছাত্রদের টিউশনি পড়তে। এই রকম প্রচুর উদাহরণ রয়েছে যেখানে প্র্যাকটিক্যালের নাম্বার, প্রজেক্টের নাম্বারের ভয় দেখিয়ে তাদেরকে টিউশনি আসতে বাধ্য করা হয়। বন্ধুরা, স্বল্প এবং নিম্ন আয় যুক্ত পরিবারের ছাত্রদের কি তাহলে শিক্ষা নেওয়ার কোনো অধিকার নেই? তাদেরকে কি সেই শিক্ষকের কাছে টিউশনি পড়তে যেতেই হবে? তাদেরকে কি বাধ্য করা হবে এবং তার কোনো ন্যায় বিচার নেই? তারা কার কাছে যাবে বলতে? ডিএর কাছে? ডিএর কাছে গিয়ে বলবেন অমুক মাস্টারমশাই আমাকে বাধ্য করছে টিউশনি পড়তে? সোনার পাথর বাটি। বন্ধুরা, আমরা পশ্চিমবঙ্গে বাস করি। পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিস্থিতি এবং সর্বোপরি সামাজিক অবস্থা যদি আমরা না জানি তাহলে এই ধরনের মন্তব্য করা যায়। বন্ধুরা, আমরা প্রাইভেট টিউশনি কার কাছে গার্জেন পড়াবে এই বিষয়ে একটি কথা বলতে চাই। যদি আপনার একজন শিশু বা ছাত্র থাকে পরিবারে, আপনি সমগুণ সম্পন্ন দুজন শিক্ষক আছে, একজন স্কুলে চাকরি পেয়েছে, আরেকজন দুর্ভাগ্যজনিত কারণে রাজ্য সরকারের ব্যর্থতায় চাকরিটা পেতে পায়নি। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা কার কাছে আপনার শিশুটিকে বা ছাত্রটিকে পড়তে পাঠাবেন? এখানে স্কুলে চাকরি পাওয়াটাকেও একটা যোগ্যতা মান হিসাবে ধরা হয় টিউশনির ক্ষেত্রেও। তিনি অমুক স্কুলের শিক্ষক, যেখানে একজন বেকার সে কিন্তু বঞ্চিত হয়। তো বন্ধুরা, এখানে এই যে আইন রয়েছে যেখানে পার্সোনাল গেইনের কথা বলা আছে, যে পার্সোনাল গেইনের জন্য মাস্টারমশাইরা টিউশনি করতে পারবে না, কিন্তু এমনি টিউশনি করতে পারবে, এটা একটা সত্যি ধোঁয়াশা। আপনারা একটা কথা আমাদেরকে বলুন যে এই যে নিয়মটা চালু আছে, তারপরে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক যারা প্রাইভেট টিউশনি করতেন তারা রাতারাতি টিউশনি করা বন্ধ করে দিয়েছেন? সংখ্যাটা কমেছে, কেউ বন্ধ করেনি। বন্ধুরা, তার কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ করবার ক্ষমতা কারো নেই। যে গৃহশিক্ষক কমিটিগুলো রয়েছে তারা মাঝে মাঝে সংবাদ মাধ্যমকে নিয়ে তাদের বাড়িতে হানা দিয়ে তাদেরকে এক্সপোজ করে বটে, কিন্তু তাতে সমস্যার সমাধান হয় না। তারা টিউশনি চালিয়ে যান এবং তারাও হতোদ্যম হন। কত আর করবেন? একজন শিক্ষকের সামাজিক মর্যাদা আছে। বন্ধুরা, আমি গৃহশিক্ষক সংগঠনের হয়ে কথা বলছি না, কথা বলছি ভারতবর্ষের যে কোচিং সিস্টেম এবং তার বাজার এবং তার সর্বোপরি ভয়াবহ রূপ নিয়ে। বন্ধুরা, আমরা যদি ভারতবর্ষের সর্বোচ্চ কোচিং ইনস্টিটিউট কোটা শহরের কথা বলি, সেখানকার তথ্য আমাদের চমকে দেয়। 2023 সালে কোটাতে 23 জনের বেশি ছাত্র সুসাইড করেছে। 2015-22 সালে সেই সংখ্যাটা ছিল 15, 2018 সালে ছিল 12, 2017 সালে ছিল 10। বন্ধুরা, ক্রমবর্ধমান এই যে আত্মহত্যার প্রবণতা, তা কি কোচিং সিস্টেমকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করায় না? আমরা যারা অভিভাবক রয়েছি তারা প্রত্যেকে টিউশনি এবং আলাদা করে ছাত্রটির যত্ন নেওয়া একজন শিক্ষককে নিযুক্ত করতে মরিয়া হই না, কিন্তু আদতে কি সেটা সাকসেসফুল হয়, সেটা সফল হয়? এ প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আমার উদ্দেশ্য বিরোধিতা করা নয়, প্রত্যেকটি মন্তব্যের সমালোচনা হওয়া উচিত এবং সেটাকে পজিটিভ ফিডব্যাক হিসাবে নেবেন বলেই আমার আশা। ধন্যবাদ। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।